পরীক্ষা দিতে এসে স্কুল থেকে নিখোঁজ ছাত্রী, খোঁজ করতে এসে অসহযোগিতার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের ঘরের সামনে ধর্নায় নিখোঁজ ছাত্রীর অভিভাবক ও গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচলের খড়বা হরিনারায়ণ এগ্রিল হাই স্কুলে। জানা গিয়েছে, গত 7 এপ্রিল নবম শ্রেণীর ওই ছাত্রী স্কুলে পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর স্কুল থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি সে। এমনকি স্কুলে এসে তল্লাশি চালানো হলেও তার হদিশ মেলেনি। এমনকি বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও কোনো হদিশ মেলেনি তার। এই ঘটনায় খড়বা ফাঁড়িতে অভিযোগও দায়ের করা হয়। তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ পরিজনেদের। কিন্তু ছাত্রের সন্ধানে স্কুল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চাইলে তা দিতে টালবাহানা করে বলে অভিযোগ। ঘটনার 2 দিন কেটে গেলেও সিসিটিভি ফুটেজ না মেলায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে বুধবার স্কুলের প্রধান শিক্ষকের ঘরের সামনে ধর্নায় বসে যান নিখোঁজ ছাত্রীর অভিভাবক ও গ্রামবাসীরা। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগেও সরব হয়েছেন তারা। 7 তারিখ থেকে। তো 7 তারিখ কোথায় এসেছিল? স্কুলে এসেছিল। তারপর স্কুল থেকে বাড়িতে যায়নি। তারপর আপনারা খোঁজাখুঁজি করলেন? হ্যাঁ, খোঁজাখুঁজি করলাম। কোনো খোঁজ? কোনো খোঁজ নাই। মেয়ের কাছে ফোন ছিল? কিছু নাই মেয়ের কাছে। আর স্কুলে যখন এলেন কি বলছে স্কুলের লোক? স্কুলের লোক বলছে যে এখানে স্কুলেই ছিল। তারপর আর কোনো খোঁজ নাই। থানায় গেছেন? থানায় গেছি। পুলিশ কি বলছে? পুলিশ বলছে স্কুলে যাও। তো পুলিশ ডায়েরি নিয়েছে, অভিযোগ নিয়েছে? এটাই চিন্তা হচ্ছে, মেয়ের তো কোনো খবরই নাই, তো চিন্তা তো হতেই পারে। বিষয়টা হচ্ছে গত 7 তারিখে আমাদের গ্রামের মেয়ে, আমাদের বোন সমান, ও স্কুলে পরীক্ষা দিতে এসেছিলো। তখন থেকে আর পাওয়া যাচ্ছে না। আমরা 2 দিন ধরে অনেকবার স্কুলে এসেছি, ঘন্টার পর ঘন্টা ওয়েট করেছি যে এটা কী ব্যাপার। আমরা বিভিন্ন জায়গায় প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, কিন্তু হেডমাস্টার এবং হেডমাস্টারের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা টিআইসি যিনি দায়িত্বে আছেন আমাদের কথার কোনো কর্ণপাত করেনি বলে আজকে আমরা আমাদের পাড়ার যত গার্জেন আছে তাদেরকে নিয়ে আজকে হেডমাস্টারের কাছে অবস্থান বিক্ষোভ করেছি। তো আপনারা কি পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি। কোন ক্লাসে পড়তেন যিনি নিখোঁজ? ও 9-এ পড়তো। আচ্ছা, তো কি হয়েছিল, মানে ও কি স্কুলে এসেছিল সেদিন? কি জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ? স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে যে পরীক্ষা দিতে এসেছিল, পরীক্ষার সই আছে, কিন্তু স্কুল থেকে যে বের হয়েছে সেটার প্রুফ কিন্তু হেডমাস্টার দিতে পারছে না। এটা শুধু এবারে মানে এটা প্রথম ঘটনা এই খড়বা স্কুলে। এর আগে 8-10 জন আরও এই সেম ক্যাটাগরি হয়েছে। 15 ইয়ার্সের নিচে যেগুলো মেয়ে তাদেরকে এই স্কুল থেকে এটা অনবরত হতে যাচ্ছে। তো এই জায়গা থেকে কি মনে হচ্ছে যে কি হতে পারে, কি ঘটনা কিছু? আমরা তো ভাবছি এটা সরাসরি কিডন্যাপ হয়েছে, কোনো বিক্রি করার প্রলোভন দেখিয়েছে, যেহেতু গরিব ঘরের মেয়ে। স্কুলের তো সিসিটিভি ফুটেজ থাকার কথা, তো ফুটেজ কি আপনাদের দেখিয়েছে যে আমরা 2 দিন ধরে স্কুলে অনবরত আসছি সিসিটিভি ফুটেজের জন্য। হেডমাস্টার এবং হেডমাস্টারের যে টিম আছে, যে 2-4 জন মাস্টার আছে হেডমাস্টারের সাথে সবসময় ঘুরে, তারা আমাদেরকে সিসিটিভি দেয়নি। কখনো বলছে পাসওয়ার্ড নেই, কখনো বলছে হেডমাস্টার নেই, কখনো বলছে যে দায়িত্বে আছে তিনি, এই করে আমাদেরকে ঘোরাচ্ছে। তবে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্কুলের প্রধান শিক্ষক হোসেন আলী। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে স্কুলের তরফে। আমি ছিলাম না 27 থেকে, ইনচার্জ ছিলেন আমাদের কল্যাণবাবু। আমাকে নাইট গার্ড যেটুকু জানিয়েছিল যে একটা মেয়ে পাওয়া যাচ্ছে না, তো গার্জেনরা এসছে, ঘরগুলো দেখবে। আমি বললাম দেখিয়ে দাও। রাত্রিবেলা দেখানো হয়েছে, সকালবেলা ও আমাকে ইনফরমেশান দিল সে মেয়েটাকে পাওয়া গেছে, কিন্তু ওই ইনফরমেশানটা ঠিক নয়। আজকে আমি স্কুলে যখন আসলাম কিছুক্ষণ পর গার্জেনরা এসে বলছে যে মেয়েটাকে খুঁজে পাওয়া যায়নি। ওনাদের দাবি অনুযায়ী আমি একটা মিসিং ডায়েরি আমার স্কুলের পক্ষ থেকে করছি। আর মেয়েটা সেই দিন 7 তারিখে পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে। তারপরে কোথায় গেছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু গার্জেনদের কথা মতো ওরা বাড়িতে ফিরে যায়নি, এইটুকুই। এরপরে আর আমার কাছে কোনো খবর নেই। রেজিস্টারে কি সেদিন ওর অ্যাটেন্ডেন্স ছিল? সেদিন 27 তারিখে পরীক্ষা দিয়েছে, পরীক্ষার হল থেকে বেরিয়েছে, এটা আমার ক্যামেরাতেও ধরা পড়েছে। তো অর্থাৎ কিছু ঘটে থাকলে সেটা স্কুলের বাইরে? হ্যাঁ, একদম স্কুলের বাইরে, সব বন্ধুবান্ধব সব একসঙ্গে বেরিয়েছে। হ্যাঁ, স্কুলের বাইরে সম্ভবত ঘটেছে, আর কি ঘটেছে সেটা বলতে পারছি না। তো আপনারা সিসিটিভি পুলিশকে দিলেন? হ্যাঁ, পুলিশকে আমরা দেখালাম সিসিটিভি। তো আপনি প্রধান শিক্ষক হিসেবে কি চাইবেন? আমি নিশ্চয়ই চাইবো এই তদন্ত হোক, একটা ইমেচিওর মেয়েকে কে কোথায় নিয়ে গেলো না নিয়ে গেলো, ও যাতে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসে গার্জেনের কাছে, আমাদের কাছে, আমরা এটাই চাইবো। প্রশাসন একটু সাহায্য করুক, আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সাহায্য করবো।
রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।